চলে আসলাম তোমাদের জন্য আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। আর এই যে বসে গেছি সকাল সকাল চাউমিন নিয়ে, এখন যাব রোদে গিয়ে আর বসে বসে চাউমিনটা খাবো। তো আজকের ভিডিওটা শুরু করছি 10টা থেকে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সকাল থেকে আরো অনেক পড়াশোনা করেছে, তাই তো? বলছে কি আমার কত পড়াবে, সকাল থেকে তো বিকাল হয়ে গেল, তাও ছুটি দাও না। তো 10টার পরে আবার এই 12টার সময় তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করছি। এই দেখো এখন বাজে বেলা 12টা, আর তার সাথে সাথে আমারও 12টা বেজে গেছে। আজকে বিছানাপত্র সব এইরকম অবস্থা হয়ে আছে, মানে কি বলবো, যা তা অবস্থা। দেরি করে ঘুম থেকে উঠলে যা হয় আর কি। আর এখানে রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ, মানে খুবই খারাপ, জঘন্য অবস্থা। আর রান্নার অবস্থা তো আরও খারাপ। এখানে হয়েছে আলু সয়াবিনের তরকারি, এটা আরুষের জন্য। আর এখানে হয়েছে মুড়ি ঘন্ট, ব্যাস এইটুকুনি, আর কিছুই রান্না হয়নি। তো ডালের সাথে কিছু একটা ভাজাভুজি করতে হবে, কিন্তু কি করব সেটাই আমি বুঝতে পারছি না। আর আরুষের হচ্ছে 12:30 থেকে পড়া আছে, তো ভাবছি আগে আরুষকে খাইয়ে স্নান করিয়ে রেডি করে পড়তে পাঠিয়ে দিই, তারপরে আমি ধীরে সুস্থে সমস্ত কাজ করব। একটু বেলা হবে। আর আজকে আবার ভেবেছিলাম চুলে শ্যাম্পু করব, কিন্তু সেটা মনে হয় না আর হয়ে উঠবে। তো যাই হোক, কালকে পরশু দুদিন আরুষের ছুটি আছে, দুদিনের মধ্যে করে নেবো। তো ফাইনালি এখন বাজে 3টে, আর এই স্নান করে এসে, মানে স্নান করে জাস্ট ঘরে ঢুকলাম। আর এই দেখো সব, মানে ঘর বাড়ি সব গুছিয়ে গাছিয়ে রেখে গেছিলাম স্নান করতে। এখানে এই যে আরুষ, ও পড়তে গেছিলো, পড়ে চলে এসছে। আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে স্নান করার আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে স্নান করার আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ কি হয়, স্নান করে না একটুখানি ঠাকুর ঘরে যেতে হয়, একটু সময় লাগে। তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর, মানে খাওয়া দাওয়া অনেক আগে করেছি, তারপরে গিয়ে স্নান করেছি। আবার আরুষকে আনতে গেছিলাম, যে পেছনে বাঁদরের মতো লাফাচ্ছে। তো এখন একটুখানি রেস্ট নেবো। আর এই যে কম্বলের মধ্যে ঢুকবো, পাগুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে, পাগুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তো হাওয়াও দিচ্ছে বাইরে প্রচণ্ড, আর আমাদের তো ফাঁকা জায়গা, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আসো আরুষ, বিছানা এসো। ও কিছুতেই আসবে না, এখন ঘুরবে। বলো তো এখন দুপুরবেলা কেউ ঘোরে? গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে সন্ধে 5টা। তো সবে দুধ জাল দিতে বসিয়েছি আরুষের জন্য, আর এবার একটু চা বানাবো। এই যে চা হয়ে গেছে, আর চায়ের কালার একদম সুন্দর কালার চলে এসছে। এবার এতে একটু কফি দেবো। তুমি খাবে না চা? কোনটা? এই যে চা করো। এই মা তুই তো খাবে না, তোমার জন্য তো নিয়ে নি। তুমি এই যে মানুষটা সবসময় সব জিনিস খাবে না বলবে, চা অল্প করে অল্প খাবো না না, তুমি তো এক্ষুনি চা খাবে না বললে, আবার এখন বলছো কেন খাবো? বলিনি, এখন বলছি খাবো। তারপরে কি আমি আবিষ্কার করবো চাটা? আর এই হচ্ছে আরুষের খাবার, ফোকাস নিচ্ছে না কেন? এই যে হচ্ছে আরুষের খাবার, দুধ ওটস, ওকে খাওয়াবো, তারপরে আমরা একটু মেলা যাবো। আরুষ বলছে আমি যাবো না, মাকেও বলছি যেতে, মা বলছে আমি যাবো না, ঠান্ডার ভয়ে কেউ যেতে চাইছে না। তো চায়ের মধ্যে একটু কফি দিলে খুব ভালোই লাগে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার চা কেমন হয়, একদম চা করতে পারে না। চা একদম হয় না, বাজে জঘন্য হয়। কফি দিচ্ছি, তাও ভালো হচ্ছে না, আমি কি করবো বলো? 3 কাপ চা করেছি আমি, মা আর বাবা খাবো বলে। ইনি এখন ভাগ বসিয়ে বসে আছে, ওনার ডিম সেদ্ধ হচ্ছে। দুধ পড়ে গেছে নাকি? আরে দুধ, আরুষের দুধ জাল দিতে গিয়ে পড়ে গেছিল। তো এই যে চা হয়ে গেছে, দুটো ছোট ছোট কাপ আমাদের জন্য, আর বড় দুটো কাপ মা আর বাবার জন্য। আমরা হচ্ছে মেলায় গিয়ে খাবো, তার জন্য আমাদের ছোট কাপ। দাঁড়াও বিস্কুট বার করি, 2 কৌটো বিস্কুট, দেখি কে কোটা খায়। আর এই যে ডিম সেদ্ধ আর আমন্ড। চা করে ডিম সেদ্ধ খায় নাকি? তুমি তো খাবে বললে। বাদাম আনবো, তুমি যাবি না? দেখো মা কি বললো, শোনা দেখ কি করছে তোর ঠাম্মি, দেখ তোর খুন্তি দিয়ে চা ঘুরছে। এই যে একটা খাওয়া শেষ, মানে দুধ চা খাওয়া শেষ হয়েছে, আবার একটা খাবার নিয়ে চলে এসেছি। এখানে একটু মুড়ি মাখিয়েছি, ওই পেঁয়াজ ধনেপাতা বাদাম ভাজা এই সমস্ত দিয়ে। তো আমি মা আর বাবা 3জন খাবো।
তুমি কি খাবে কি মুড়ি? খাবে না? এই নিন। এতটা? হ্যাঁ ফোন দেখবা তো তুমি। কে ওটা? ঠাম্মি না তোর বৌদি? আমার বৌদি। ওই যে মা ক্যামেরায় ভিডিও করছে, দেখো ওইটা বসে বসে মুড়ি খাচ্ছে। টাটা। এনো বেশি দিন রাখলে পচে যাবে, জল না। কি সবজি নিয়ে বসলে নাকি এখানে? আরে ওই আরাধারা দিয়েছে না, সেই সবজি আসছে আবার বাবা নিয়ে এসছে, মানে বাবাকে দিয়েছে। তো আরুষ যে বাড়িতে পড়তে যায় ওরা প্রচুর সবজি চাষ করেছে, তো আমাদের এই পালং শাক, তারপরে ওলকপি, মূলো শাক সব দিয়েছে, সেগুলো একটু গুছিয়ে রেখে যাচ্ছে। আর আগের আমাদের সবজি ছিল, কালকে একটু মিক্স ভেজ বানাবো, তার জন্য সবজি সব বাদ করছি এখন। এই যে ওলকপি, ওলকপি, আর কালকের জন্য এখন একটু সবজি কেটে রাখবো। ও মা, কালকে কি পালং শাক করবেন নাকি? ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাছটা যদি আনে তা আজ কি রান্না হচ্ছে? থাক শাক? এটা কি শাক কাটছো? এটা উঠছে। এটা উচ্ছে শাক? এটা তো মুড়ি। এটা না, উঠছে। আর এইগুলো হলো আরো খেলনা বাটি, এই যে গ্যাস, আর এই যে সমস্ত রকম ফ্রি দিয়েছে, সব একদম ফ্রি দিয়েছে। ফ্রি দিয়েছে। এইটা ফ্রি দিয়েছে, এইটা ফ্রি দিয়েছে। আর সমস্ত এইসব বাসনপত্র আর হচ্ছে রান্না করার জিনিস এগুলো, তাই তো? মা আন্না তুমি, আমি আন্না দেবো, তোমার ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আরো রান্না করবে, আমরা সবাই খাবো। তো কালকে সকালের জন্য এখানে শাক কেটে রেখেছি, এটা হচ্ছে পালং শাক, আরো অনেক রকমের শাক আছে ফ্রিজে, তো সেগুলোকে গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই বেগুন দিয়ে আর পালং শাক দিয়ে বড়ি দিয়ে রান্না করব কালকে। আর এখানে এই যে আলু কেটেছি, দুপুরে মুড়ি ঘন্ট আছে, তার সাথে এই যে আলু ভাজা, এটাই আজকে রাতের মেনু। আর এখানে চাল ধুয়ে রেখেছি, এখন রাইস কুকারে ভাতটা বসাবো। আর এখানে না অনেকটা দুধ রয়ে গেছে, মানে কদিন ধরে দুধগুলো জমছে, তো ভাবছি ওটা একটু ছানা করব, ছানা করে পনির করব, কালকে পনিরের তরকারি করব। তো ওটাকেই এখন বসিয়ে দিলাম। দাঁড়াও লেবুটা নিয়ে আসি। ছোট ছোট দুটো লেবু, এখন সোনার মতন দাম লেবুর, প্রচুর দাম। তো এটা দিয়েই বানাবো। গ্যাসটা অন করি। তো এখানে তো ছানাটা কেটে নিয়েছি, লেবু দিয়ে ছানাটা কেটেছি। এবার ছানাটাকে ছেঁকে তারপরে ওটাকে চাপ দেবো। গরমা গরম। এবার একটা সাদা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে এরমভাবে রেখে শিলনোড়া চাপালে হয়, এটা যেহেতু ভারী আমি এটাই চাপিয়ে দিচ্ছি, এটা চাপালেই হবে। বেশিক্ষণ চাপ দেবো না, তাহলে পুরো জুসটা বার হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আলু ভাজা, ওদিকে ভাতও বসিয়ে রেখেছি। আর ছানাটা আজকে করে রাখছি, ওটা কালকে তরকারি করবো, ফুলকপি আলু দিয়ে ছানা তরকারি দেবো। তো পনিরটা চাপ দিয়ে রেখেছিলাম, তারপরে এই যে পিস পিস করে কেটে নিয়েছি, এই এতগুলো পিস হয়েছে। আর দেখো ছানার জল, এটা একদম ক্লিয়ার জল। তো এটাকে এখন ফ্রিজে রাখবো, কারণ আজকে তো রান্না করবো না, এটাকে কালকে রান্না করব। তো এই যে খাবার দাবার সব রেডি, এই যে মুড়ি ঘন্ট দুপুরে, আর এটা কালকের ডিম ছিল, একটুখানি সয়াবিনের তরকারি, সব একটু একটু করে তরকারি। এখানে আছে মাছের ঝোল, আর এখানে এই যে এখন যে আলু ভাজাটা বললাম, এই আলু ভাজা। মাথা দিয়ে একটু ডাল দাও। মাছ কেউ খাবে না? হ্যাঁ ও খাবে, ও খায়নি। চালা দিয়ে দিয়েছ?
আরুষ খাওয়া গেছে? আরুষ তোমার খাওয়া গেছে? কি দিয়ে খেয়েছো আজকে? মাংস মাংস কখন হলো? একটু পরে করে। তুমি রান্না করেছো নাকি? এই যে খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমার খাওয়া কমপ্লিট? হ্যাঁ। একটু বন্ধুদের সাথে কথা বলো। আর তোমার এই হ্যাপি বার্থডে কি আর খোলা হবে না? না, আমার ওই হ্যাপি বার্থডে থাকবে, সারাদিন আমি চুরি দাঁড়াও দাঁড়াও, লাফিও না। তুমি সে কখন ভাত খেয়েছো? তুমি তো ভাত আবার হজম হয়ে গেল। আমি কি দিয়ে ভাত খেয়েছো? আমি মাংস আমলেট হয়েছি। কি দিয়ে ভাত খেয়েছো? মা তোমাকে কি দিয়ে ভাত খাইয়ে? ডিম, ভুলে গেছো? আলু ভাজা, আলু ভাজা, ডিম, মুড়ি ঘন্ট আলু ভাজা, ঘি আর মুড়ি ঘন্টা, তাই আর তো? দই। আর জল। ঠিক আছে, বসো, আমি আসছি। মাছ তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে টেবিল একদম ক্লিন। এটা আরুষের একটা খেলনা। আর এখানে দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এই সমস্ত কিছু ক্লিন। গ্যাসটাও মোটামুটি ক্লিন। এখানে আলু ভাজা করেছিলাম, কড়াটা আমি আর ধুইনি, ওইভাবে রেখে দিয়েছি। কালকে সকালে এটাতে আবার রান্না হবে। আর এখন করব দুধ গরম। দুধটা একটু আগেই ফুটিয়েছি, গরমে আছে। গ্লাসে ঢেলে নিই। এটুকু থাক, কাল সকালে চা খেয়ে নেবো। একদম অরিজিনাল খাঁটি গরুর দুধ। ছোটবেলায় যখন ও বাড়িতে ছিলাম তখন আমরা তো গ্রামে থাকতাম, তো প্রচুর দুধ পাওয়া যেত, বা বাড়িতেও গরু ছিল, তখন খেতে চাইতাম না। আর এখন যখন পাওয়া যায় না ভালো দুধ, এখন মানে এখন খেতে ইচ্ছা করে। এটাই হয়, যখন যেটা পাওয়া যায় তখন সেটা খেতে ইচ্ছা করে না। ফরচুনেটলি এখানে খুব ভালো দুধটা পাওয়া যায়, এটাই ভালো কথা। তো এখন বাজে 10:30। আজকে একটু দেরি হয়ে গেল শুতে। আর ওই যে ওদিকে বিছানা করা কমপ্লিট, দুধও খেয়ে নিয়েছি। আর আরুষ এখনও ঘুমায়নি। যতক্ষণ না আমি বিছানায় যাবো ও কোনোদিনই ঘুমায় না। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি ওকে ঘুম পাড়ানো যায়, কারণ একটু সকাল সকাল তোলার অভ্যাসটা করছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।